এই যে আপনারা দেখতে পাচ্ছেন জান্নাতুল মরিয়ম আপনাদের চিরচেনা মুখ এবং দেশবাসীর সহযোগিতায় জান্নাতুল মরিয়ম এক প্রকার বেঁচে আছে বলতে পারেন, অথবা ওর চিকিৎসা হচ্ছে এটাও বলতে পারেন। তো জান্নাতুলের যখন প্রথম ওর এই রোগটা ধরা পড়ে হেমানজিওমা টিউমার, এইটা আসলে বাংলাদেশে কোনো চিকিৎসা ব্যবস্থা এখন পর্যন্ত তৈরি হয়নি। তো ওর বাবা একজন দিনমজুর মানুষ, দরিদ্র, তো তার জায়গা থেকে সর্বোচ্চ চেষ্টা করেছে ভিটামাটি সব কিছু বিক্রি করে তার সন্তানের চিকিৎসা করানোর জন্য। তো 2024 সালের লাস্টের দিকে ওর ভারতে অপারেশন হয় সিএমসি হাসপাতালে ভেলোরে। তো অপারেশন হওয়ার পরে জান্নাতুল মরিয়ম অনেকটা সুস্থ ছিল। তারপরে বাংলাদেশে চলে আসে। অনেকদিন সুস্থ থাকার পরে আবার হঠাৎ করে জান্নাতুল মরিয়মের এই টিউমারটা বড় আকার ধারণ করার পরে ওর মা বাবা যখন আবার সিএমসিতে যোগাযোগ করে তখন তারা বলে ওর আবার অপারেশন লাগবে। তখন আসলে জান্নাতুল মরিয়মের সাথে আমার পরিচয় ওদের এলাকার স্বেচ্ছাসেবীদের মাধ্যমে। তখন আমি জান্নাতুল মরিয়মকে নিয়ে পোস্ট দেওয়ার পরে, ভিডিও তৈরি করার পরে আপনারা ওর জন্য 9 লক্ষ টাকা প্লাস সাহায্য করেছিলেন। সেই সাহায্যের দ্বারাই কিন্তু গত 25 সালে 17ই আগস্ট জান্নাতুল মরিয়ম আবার দ্বিতীয়বার অপারেশনের জন্য ভারতে যায়। এই যে দেখেন 4 বার মোট ভারতে গেছে, 4টা স্টিকার আছে, ভিতরে দেখানো আসলে ফেসবুকের গাইডলাইনে নাই। দেখা যায় যে ওর আসলে অপারেশন করার পরে, দ্বিতীয়বার অপারেশন করার পরে ও অনেকটা সুস্থ হয়ে পড়ে। সুস্থ হওয়ার পরে ও বাংলাদেশে আসার পরে আবার আসলে ওর এই অবস্থা হয় এবং জান্নাতুল মরিয়মের মা বাবা তড়িঘড়ি করে আবার ওকে ভারতে নিয়ে যায়। ভারতে নিয়ে যাওয়ার পরে ডাক্তাররা জানায় যে ওর আসলে আরও 10 থেকে 11টা অপারেশন লাগবে। এই অপারেশন ছাড়া জান্নাতুল মরিয়মকে সুস্থ করা সম্ভব না। এখন আপনারাই বলেন যে এই ছোট্ট আসলে মেয়েটা এই একটা মানুষের উপর থেকে 12-13টা অপারেশন, আসলে সেটা কতটা আসলে বড় একটা জিনিস বা কি কতটা কষ্টের একটা জিনিস। কারণ ওর তো আইসিইউতে থাকতে হয়। অপারেশনের পরে একটা শিশুর বা কি একটা প্রাপ্তবয়স্ক মানুষেরও আইসিইউ লাগে, বাচ্চাদের আইসিইউ লাগে ম্যাক্সিমাম সময়। তো 2বার অপারেশন হয়েছে, 2বার আইসিইউ লাগছে। এখন এই 11-12 বার একটা ছোট্ট বাচ্চা আইসিইউ মানে রুমে থাকা, মানে তার শরীরের উপর থেকে অনেক আসলে একটা কষ্ট। তো আপনারা সকলে দোয়া করবেন ওর জন্য, যেন ওর জন্য একটা ভালো ব্যবস্থা হয়। কারণ আপনারা তো জানেন ওর বাবার আসলে এখন বর্তমানে কোনো সামর্থ্যই নাই, বলতে গেলে পথে বসে আছে। তো সেই অবস্থা থেকে যেন ওর জন্য দেশবাসী এগিয়ে আসে এবং যেন কিছু করা যায়।